সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খানকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। ওদিকে সাবেক ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমালকে অস্ত্র ও ইয়াবা সহ পাবনা থেকে গ্রেফতার করেছে র্যাব। এছাড়া সাভারে যৌথ বাহিনীর অভিযানে পোশাক শিল্পে অস্থিরতার সাথে জড়িত ৮ জন আটক হয়। মনির হোসেন তপুর রিপোর্টে বিস্তারিত। হত্যাসহ একাধিক মামলার আসামি সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহজাহান খানকে আত্মগোপনে থাকা অবস্থায় রাতে ধানমন্ডি থেকে গ্রেফতার করে গোয়েন্দারা। তাকে প্রথমে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ধানমন্ডি থানার মোতালেব হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে শাহজাহান খানকে। শাহজাহান খান মাদারীপুর ২ আসন থেকে ৮ বার সংসদ সদস্য নির্বাচিত হন। পরিবহন সেক্টরে প্রভাব খাটিয়ে চাঁদাবাজির অভিযোগও আছে তার বিরুদ্ধে। মন্ত্রী থাকাকালীন লাগামহীন বক্তব্যের কারণে বেশ কয়েকবার সমালোচনার শিকার হন তিনি। ভারতের মহারাষ্ট্রে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে ৩৩ জন মারা গেল। এখন সেখানে কি আমরা যেভাবে এগুলোকে নিয়ে কথা বলি, এগুলো কি ওখানে কথা বলে? এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালকে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার করেছে র্যাব। আওয়ামী লীগ সরকারের আমলেই তার বিরুদ্ধে নানা অভিযোগে একাধিক মামলা হয়। পোশাক শিল্পের অস্থিরতা রোধে যৌথ অভিযানে সাভারের বিভিন্ন এলাকা থেকে ৮ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এদের মধ্যে ২ জন নাশকতার জন্য অর্থের যোগানদাতা। পুলিশ জানায় গ্রেফতারকৃতরা জুট ব্যবসায় প্রভাব বিস্তার সহ নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে পোশাক শ্রমিকদের উস্কে দিচ্ছিল। যৌথ অভিযান শুরু হয়। এই যৌথ অভিযানে আমরা ২ জনকে আটক করেছি। এরা মেনলি এই জুট ব্যবসাকে কেন্দ্র করে, যাতে তাদের আগে সিন্ডিকেট করে তারা যে জুট ব্যবসা করেছে, এই জুট ব্যবসা তারা নিয়ন্ত্রণ করতে পারে, এর জন্য মানুষকে মোটা অঙ্কের টাকা দিয়ে বহিরাগত লোকজন দিয়ে এই অরাজকতা সৃষ্টি করছে। এটা একটা উদ্দেশ্য তাদের গ্রেপ্তার করা। আর দ্বিতীয়, তারা বিগত যে সরকার ছিল সেই সরকারের আমলেও তারা জুট ব্যবসা নিয়ন্ত্রণ করত এবং তাদের দলীয় লোক ছিল। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।